হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলিতাস কর্নার। কী অবস্থা সবার? আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। এখন আমরা যাচ্ছি আমার নানার বাড়ি, মানে ওইখানে অবশ্য কেউ থাকে না, আমার মামা মামি বেড়াইতে আসছে, আর আমরা যাচ্ছি আমাদের আকসা বেবিকে দেখতে। তো দেখি ওইখানে গিয়ে কী করি বা কীরকম মজা হয়। অবশ্য ওইখানে আমরা বাদে এখন কেউই নাই, আর মামা মামি থাকবে। আমি হচ্ছে বাবুকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। সাপু কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এদিকে এসো। কোথায়, কাকে দেখতে যাচ্ছ? নানুর বাড়ি যাচ্ছ? নানুর বাড়ি আকসা বাবুকে দেখতে। কেমন লাগছে তোমার? ও হ্যাঁ, সমোসাকে দেখতে। তুমি তো আবার ওর নাম সমোসা রেখেছো। সমোসাকে দেখতে যাচ্ছি, আসো। এখন আমাদের ভ্যান চলে আসবে, দেন আমরা চলে যাবো। গাইস, সাদি আপু আমাদের জন্য চানাচুর নিয়ে এসছে, এখন আমরা চানাচুর খাচ্ছি। দেখি ভাইও খাচ্ছে। গাইস, আমরা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড আকসাকে দেখার জন্য, কারণ আমরা অনেকদিন পর আকসাকে দেখবো, তাই আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। মানে 20-25 দিন পরে ঢাকা থেকে আসার পর 20-25 দিন অন্য জায়গায় আমার আনবাইকে দেখা। ভাই তুমি কেন কান্না করছো ভাই? ভাই তুমি এরকম করে কান্না করো? এইগুলা কি? গাইস, একটা কথা বলি শোনেন, সবসময় দেখবেন কি নানার বাড়ির যে রাস্তাটা না, সেটা এরকম ভাঙাচোরা থাকে। এখান দিয়ে ভালো, বাট আরেকটু সামনে দিয়ে এত বাজে অবস্থা, কি বলবো। তাই আমার হচ্ছে তেমন কোথাও আসতে ইচ্ছা করে না। বাট দেখেন কি অবস্থা রাস্তার। গাইস, এখন খাবো আইসক্রিম। ভাই তুমি নিয়েছো বোনকে? গাইস, এখন খাবো চিপস। টি গাইস, এখন খাবো চা। গাইস, মনে করেন এখন পর্যন্ত কত কিছু খেলাম, এর মধ্যে আমাদের মনে হয় একটা নানু আছে, উনি আমাদের জন্য আম নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসছে। অবশ্য আমরা কাঁঠাল খাই না, অনেকগুলো পাকা আম নিয়ে আসছে। গাইস, আমরা এখন যাচ্ছি কাদের বাড়িতে? শহীদাদের বাড়িতে। কি আনতে যাচ্ছ ওইখানে? লেবু পাতা। তো ওইখানে যাচ্ছি আমরা, একটা লেবু পাতা আনার লেগা বলো ওইখানে যাওয়া লাগে। যাই হোক, এটা ব্যাপার না আমাগো, সরি গাইস, এখনই পড়ে যেতাম। যাই হোক, ভালোই তো দেখা যাচ্ছে। গাইস শোনেন কি হয়েছে, আমরা আসছি হচ্ছে দুইজনে লেবু পাতা নিতে। লেবু পাতা না নিয়ে আগে আমরা চলে আসছি নদীর পাড়ে, মানে আমি একটু ওইখানে ছবি তুলবো। অনেকদিন হলো একটু ছবি মুভি তুলি না তো, মানে এই ভাঙাচুরা রাস্তা দিয়ে এই কথাটা কয়বার বলে ফেললাম, মনে হয় সামনের ব্লগগুলোতে হাবিজাবি অনেক কথাবার্তা বলে ফেলেছি। যাই হোক, সামনে না, সরি পিছনের ব্লগগুলোতে। ও আঙ্কু, সরি গাইজ, মাত্র পড়ে যেতে নিয়েছিলাম। এটা যদি সোজা করা থাকতো, আমি অবশ্যই এটার মধ্যে উঠার ছবি তুলতাম। উফ, নদীটা সুন্দর লাগে। ওয়াও গাইজ, ওইখানে একটা ফুল দেখেছি, কচুরি পানার ফুল। সাপ আছে। উফ, ওয়াও, ছাদি আপু আমাকে এটা উঠিয়ে দাও। ওয়াও, আর এগুলো তো কোনো ইন্টারেস্ট নাই। গাইস, এখন আমি এখান থেকে ফুল উঠাবো। আউট! আরে গাছ উঠে পড়ছে। ওয়াও, কত সুন্দর। আরেকটা উঠায় দাও। গাইস, কত সুন্দর হাঁস। ম্যাম বুঝি না, এখান দিয়ে এরকম গোল গোল একটা কেমন জানি ঘুর পাক খাইতেছে মনে হয়। বিকালবেলা পুরো ও, এখানে আবার লঞ্চ টার্মিনালও দিয়েছে। বাহ, ভালোই তো। এটা তো নতুন দিয়েছে, আমি তো আগের বাড়িটা দেখিনি। গাইস, আমরা এখন শহীদার মার বাড়ি চলে যাচ্ছি, আর আমি এখান দিয়ে নামতে পারবো না দেখে আমার খালাতো বোন আবার আমাকে ধরে ধরে নিয়েও যাচ্ছে। বাহ, এখন যাবো শহীদার মার বাসায়। আল্লাহ বললা রে, আল্লাহ, আমার লাইফে আমি একবার বললার কামড় খাইছিলাম, আমার ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। ভাই তুমি জানো আমার ঠোঁটটা একদম ফুললা উঠছিল। গাইস, আমার ঠোঁটের মধ্যে তখন এমন ভাবে কামড় দিয়েছে, তো কি বলবো,
এরপর থেকে আমি বললে অনেক ভয় পাই। যাই হোক, এই ফুলগুলো অনেক বেশি সুন্দর। কি আর বলবো, দুঃখের কথা, শুধু দুঃখের কথা না সুখের কথা বুঝতে পারছি না। বাসায় নাই কারেন্ট, এটা হচ্ছে আরেকটা বড় ঝামেলার ব্যাপার। নদীর পাড়ও নাই বাতাস, আসলে বাতাস খেতে এসেছিলাম আমরা। গাইস, লেবু পাতা না নিয়ে চলে আসছি, কজ আমরা লেবু পাতা পাই। নাও নাও, এই নাও। আর কোথাও যাবো না আমি, আমার এখন ভিডিও আপলোড দেওয়ার টাইম হয়ে গিয়েছে। এখন আমি বসে বসে ভিডিও আপলোড দেবো। আমার বই না আমার জঙ্গলের মধ্যে লয়েছে, দেখেন অবস্থাটা। আর নিজেই জানে না যে কোথা দিয়ে যাইতে হয়। ইসি রাস্তা খুঁজে বের, এখানে যদি সাপকোপ কিছু থাকে রে, কোথা দিয়ে যাইতে হয় দেখেছেন? মানুষের বাসায় কাঁঠালও হয়েছে, দেখেন দেখেন, ব্যাপার না। ওয়াও, আমার একটু পুকুরে গোসল করতে ইচ্ছা করতেছে। নদীতে তো জীবনেও আমার পরিবারের কেউ আমাকে নামতে দিবে না, মানে আমার আম্মু বলবে ঢাকা থেকে আসছো, নদীতে নামানামি। আর এই নদীটা ভালো না। ওয়াও ওয়াও গাইস, কত সুন্দর কাঁঠাল। যাই হোক, আমরা আবার অন্য এক বাড়িতে চলে আসছি। এখান থেকে হচ্ছে কি আমরা নিব লেবু পাতা, লেবু। ওয়াও, জাম্বুরা। ওয়াও, জাম্বুরাগুলো জোস। এখন পাকে নাই, পাকলে খাইতে পারতাম আমরা এখন। ও হাঁস, দেখেন গাইস, আমরা কোথা দিয়ে কোথায় চলে আসছি, নদীর পর চলে আসছি। আরে গরুতে নানু নানু করতেছে। ও মাই গড, এই দোলনাটা আমি খাইলে কি ছিঁড়া যাবে? আমি দোলনার মধ্যে বসবো। ওই গাইস, বইতে পারছি। খাইতে পারি না, খাইতে পারি। খাইতাম পোলা পাইনে দোলনা খাইতেছি। এটা ভিজা রে, ভিজার মধ্যে বইছি। বাড়িতে কোনো মানুষ নাই, তাই আমার বোন চিন্তা করছে কি, মানে আমার খালাতো বোন চিন্তা করছে, ও এখন লেবু পাতা ছিঁড়ে নেবে, যখন ওই নানুরে পাবে তখন বলবে নানু আমি তোমার গাছে থেকে লেবু পাতা নিয়েছি। এই ব্যাপার বুঝছেন। এখন আমরা খাবো আম ভর্তা। এরপর মামা এনে দিয়েছিল স্প্রিট, দেন হচ্ছে গিয়ে ইস্ট বেকার। এই রুটিটা এখন ঢাকায় আর পাওয়া যায় না। তারপরে খেয়েছিলাম এই চকোবিনগুলো। এখানে মামা আবার আমাদের জন্য কাঁঠাল পাড়াচ্ছিল। তোমার কাঁঠালে তাই আমার কাঁঠাল আনতে আমার সহ ধর মামা 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 একটু ধর দড়ি 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 না দড়ি না একটু দাঁড়ায় আজ তো আর এখন আমরা ডাব খাবো, ডাব। এই যে গাইজ, আমার মামার আমরা বিয়ে দিয়ে দিব। সরে মাইয়া না এইজন্য জল সরের ভাই, তুমি কি আসলে কথা বলতে চাও? তাহলে আমি নাম্বারটা ম্যানেজ করে দিতে পারি। আমাকে কাচ্চিটা এনে নিয়ে খাওয়াইতে হবে, তাহলে আমি নাম্বারটা ম্যানেজ করে দিই। রাজি, সব রাজি। আচ্ছা ঠিক আছে, কাচ্চিটা নিজে খাবো, বিল দিবা। বিল দিবা তুমি, 1 মিনিট বিল দিবা তুমি, আমি খায়া চলে আসবো। আচ্ছা যাও, হ্যাঁ মামির ব্যবস্থা করতে বললে যা ইচ্ছা সব। আচ্ছা ঠিক আছে, মামির ব্যবস্থা। এটাও কাজ, ভালোটা এটা না, এটা ভালো না। আহা, এটা ভালোই না। আচ্ছা আমরা ম্যানেজ করে দিই। এই যে পাইছি নাম্বার 0101327। আমরা যাচ্ছি হচ্ছে এখন আইসক্রিম খাইতে। আমার মামাই দুপুরবেলা আমাদেরকে এখন আইসক্রিম খাবো, বুঝতে পেরেছি গাইস। গিয়েছিলাম আমরা আইসক্রিম খেতে, বাট আমাদের ভাগ্য এত খারাপ যে আমরা আইসক্রিম পাইনি। তা আমি নিয়েছি হচ্ছে গিয়ে স্প্রিট, আর ও নিয়েছে হচ্ছে গিয়ে ড্রিঙ্কো অ্যান্ড লাচ্ছি।
ওর না, ড্রিঙ্ক করে আমার বইনের। যাই হোক, আর এই বাচ্চা কাচ্চাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমার গলাটা একদম কেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে। গাইজ, এখন আমরা যাচ্ছি লঞ্চ দেখতে, কজ এখন আমরা দেখবো লঞ্চ। এই পাশ দিয়ে, ওয়াও কত সুন্দর লঞ্চ। আমার বাড়ি ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি। তো কি যে ব্লগ বানাইলাম আজকে। সো আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে।